দেখছেন কলকাতা টিভি, আমি অভিক্রচির সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরে নজর রাখবো, ভোটের আগে সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন, কিন্তু 130 কোটি ভারতবাসীকে ওই জেলে ঢোকাতে পারবেন? রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है? जनता ने वोट दिया, आपको नागरिक बना, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। हमको रिप्लाई ऐसा ही है। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রেড রোডের মঞ্চ থেকে বলেছেন যে এনআরসি সিএ তিনি হতে দেবেন না, অন্যদিকে গতকাল অমিত শাহ তিনি বালুরঘাটে নির্বাচনী প্রচার করতে এসেছিলেন, তিনি সিএ প্রসঙ্গে কি বলেছেন তাও শোনাবো আপনাদের। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আপনাদেরকে শোনালাম গতকাল বালুরঘাটে নির্বাচনী প্রচার করতে এসেছিলেন অমিত শাহ, তিনি সিএ প্রসঙ্গে কি বলেছেন, এবং আজকে রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিএ প্রসঙ্গে বলেছেন যে এ রাজ্যে সিএএ এনআরসি চালু হতে দেবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন এই বিষয়ে, এবং লোকসভা নির্বাচনের আগে বারবার এই এনআরসি সিএএ নিয়ে যে ধরনের তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এখন বলছেন যে আপনারা নাগরিকই নন, আগামী দিনে আপনারাও থাকবেন না, এমনটাই কিন্তু আজকে রেড রোডের মঞ্চ থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সিএএ এর ক্ষেত্রে আবেদন জানানোর জন্য, কিন্তু আপনারা সিএএ তে আবেদন জানাবেন না, তাহলেই আপনাদেরকে বহিরাগত করা হবে, দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, আপনাদেরকে মমতার সিএএ তোপ, আগামী দিনে আপনারাও থাকবেন না, এমনটাই কিন্তু বলেছেন আজকে রেড রোডের মঞ্চ থেকে। এবং তিনি বলেছেন যে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ এবং জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি তিনি চালু হতে দেবেন না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজ রেড রোডে নামাজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ফের একবার সিএএ প্রসঙ্গে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই বালুরঘাটে নির্বাচনী প্রচার করতে এসেছিলেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন সিএএ তে আবেদন করার জন্য, কিন্তু রাজ্যের শাসক দল বারবার এই সিএএ নিয়ে সরব হয়েছে। আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডের মঞ্চ থেকে বলেছেন রাজ্যে সিএএ এনআরসি চালু হতে দেবেন না। আজকের এই রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে আরো একবার তোপ দাগলেন কেন্দ্রের শাসক দলকে।
বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুকান্ত বাবু, আজকে রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন গায়ের জোরে সিএএ এনআরসি চালু করা হলে তা তিনি মানবেন না, কি বলবেন? কথা হচ্ছে সিএএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো ইসলামেরই অপমান। দ্বিতীয় বিষয় হচ্ছে সিএ ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভাতে পাশ হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিকত্ব চাইবেন, যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা অনলাইনে সিএ তে অ্যাপ্লিকেশন করবেন, তারা কেন্দ্র সরকারের তরফ থেকে সার্টিফিকেট পাবেন। এখানে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ারই কি আছে বা করারই কি আছে? কি করবেন উনি? কিছু করার ক্ষমতাই নেই। সুকান্তবাবু, আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। রেড রোডের মঞ্চ থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে যেভাবে এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডির হাতে দিয়ে গ্রেফতার করানো হচ্ছে, সেক্ষেত্রে এর থেকে ভালো একটা জেলখানা বানিয়ে দিন। দেশের 130 কোটি মানুষ সবাইকে আপনি জেলে ভরতে পারবেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। 130 কোটি মানুষকে তো ভরা হচ্ছে না। 130 কোটি মানুষ হাততালি দিচ্ছে, এদিকে ভরা হচ্ছে দেখে দেখে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন নোটের স্তূপ পাওয়া গেছিল, টেনে হিজড়ে যখন তাদেরকে জেলে ঢোকানো হলো, সবাই খুশি হয়েছিল, কেউ খুশি হয়নি। ধন্যবাদ আপনাকে। রাজ্য সভাপতি বিজেপির তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে রেড রোডের মঞ্চে নামাজ পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই সিএএ প্রসঙ্গে তোপ দাগলেন কেন্দ্রের শাসক দলকে। তিনি বলেছেন গায়ের জোরে সিএএ এনআরসি চালু করা হলে তা তিনি মানবেন না। এর পাশাপাশি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ প্রসঙ্গ নিয়ে একদিকে যেমন কেন্দ্র সরকারকে তোপ দেখেছেন, পাশাপাশি তিনি বলেছেন যে ভোটের আগে সবাইকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন। কিন্তু 130 কোটি ভারতবাসীকে ওই জেলে ঢোকাতে পারবেন? রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকেই কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাপ, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি, তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া। कोई चाहते हैं जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेलखाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बंगाल टाइगर का ताना लड़ते हैं।